যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলের পায়তারা করছে ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় আনলেন $100 মিলিয়ন বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার পুরনো প্রস্তাব। মাদুরোকে গ্রেফতারের পর প্রথম 4 দিনেই ভেনেজুয়েলা থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল লুট। কিনে নেয়ার কথা বলছে মার্কিন প্রেসিডেন্ট। সত্যতা মিলছে অন্তর্বর্তী সরকারের মন্তব্যে। তেহরানে সরকার পতন আন্দোলন ঘিরে উত্তেজনার মধ্যে এবার সরাসরি ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে সরকার পতন আন্দোলন শিথিল হলেও বাড়ছে পারমাণবিক ঝুঁকি। দাবি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার। নিরাপত্তার অভাব ও বিশৃঙ্খলার সুযোগে ঘটতে পারে বড় বিপর্যয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের নিষেধাজ্ঞায় ফের উত্তপ্ত ইসলামাবাদের রাজনীতি। সরকারের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিল পিটিআই নেতারা। গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই বিশ্বের বৃহত্তম এই দ্বীপটির ভূরাজনৈতিক গুরুত্ব চোখে পড়ে পরাশক্তিগুলোর। যুদ্ধ চলাকালে নাৎসি জার্মানির প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ায় যুক্তরাষ্ট্র। যুদ্ধের পরও দ্বীপটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে ওয়াশিংটন। 1946 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ডেনমার্কের কাছে $100 মিলিয়ন মূল্যের স্বর্ণের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ডিক্লোনাইজেশনের যুগে একটি সম্পূর্ণ ভূখণ্ড বিক্রির ধারণা গ্রহণযোগ্য না হয় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। যদিও যুক্তরাষ্ট্র পরবর্তীতে গ্রিনল্যান্ডের কিছু অংশে লিজ নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করে। এরপর পুরো দ্বীপ কেনার বিষয়টি তখন আর আলোচনায় আসেনি। দশকের পর দশক পেরিয়ে সেই ইস্যুই আবার আলোচনায় ফেরান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রকাশ্য আগ্রহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে এর পিছনে রয়েছে গ্রিনল্যান্ডের বিপুল প্রাকৃতিক ও কৌশলগত সম্পদ। ভৌগোলিক দিক থেকে দেখা যায় আয়তনে গ্রিনল্যান্ড বাংলাদেশের প্রায় 15 গুণ বড়। দ্বীপটি প্রায় 80% বরফে ঢাকা হলেও এর নিচে লুকিয়ে আছে মূল্যবান খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার। স্মার্টফোন, কম্পিউটার ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত দুষ্প্রাপ্য খনিজের পাশাপাশি এখানে রয়েছে ইউরেনিয়াম ও জিঙ্কের মজুদ। এসব খনিজের উপর বর্তমানে চীনের প্রভাব ব্যাপক, যা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত উদ্বেগের কারণ। এছাড়া গ্রিনল্যান্ডে রয়েছে সমৃদ্ধ মৎস্য সম্পদ, পৃথিবীর বিশুদ্ধতম পানির উৎস, বিরল প্রাণী বৈচিত্র্য এবং আর্কটিক অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথে নিয়ন্ত্রণ। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে থাকায় এইসব নৌপথ ও সম্পদের গুরুত্ব আরও বাড়ছে। এই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড ইস্যুতে যেন আরও এক ধাপ এগোলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি বিতর্কিত ছবি পোস্ট করে সরাসরি দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দাবি করেন। তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ছবিতে গ্রিনল্যান্ডের মাটিতে মার্কিন পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্রাম্পকে। সামনে একটি প্লেকার্ডে লেখা গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল প্রতিষ্ঠিত 2026। তার পাশে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। এর আগেও তিনি একটি সম্পাদিত ছবি পোস্ট করেছিলেন, যেখানে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডকে একটি বিশাল মার্কিন পতাকার নিচে দেখানো হয়। বিশ্লেষকদের মতে এইসব পোস্টের মাধ্যমে ট্রাম্প শুধু রাজনৈতিক বার্তা দিচ্ছে না, বরং গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, যা আর্কটিক অঞ্চলের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক যুদ্ধের আগুন যখন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত উপসাগরীয় দেশগুলো, ঠিক তখনই তেহরান ঘিরে আরও ভয়াবহ ভাষায় হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক হামলা না চালালেও এবার সরাসরি ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দি হিল এর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নিউজ ন্যাশনের কেটি প্যাভলিস টুনাইট অনুষ্ঠানে ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। ট্রাম্পের ভাষায়, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়ার নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে। ট্রাম্প জানান, 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের সম্ভাব্য হত্যার ষড়যন্ত্র সম্পর্কে ব্রিফিং করেছিলেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ডের বরাতে তিনি বলেন, 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা থাকতে পারে।
এই প্রসঙ্গে ট্রাম্প অভিযোগ করেন, প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি প্রকাশ্যে আনা। তার মতে, এমন হুমকির মুখে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের একের পর এক রক্ষা করা উচিত। এর আগেও ট্রাম্প একাধিকবার বলেছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তাহলে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখার নির্বাহী আদেশে সই করেও একই অবস্থান জানান তিনি। অন্যদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় হাজারো মানুষের মৃত্যুর ঘটনায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকার উৎখাটের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। ফলে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ভয়ঙ্কর দিকে এগোচ্ছে, যার পরিণতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। সাম্প্রতিক আন্দোলন দমনপীড়নে এখনও শান্তির আভাস মেলেনি ইরানে। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া মুদ্রাস্ফীতি ও রিয়েল রেকর্ড অবমূল্যায়ন বিরোধী আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার বিরোধী গণ অভ্যুত্থানে। এ বিক্ষোভে অংশ নেওয়াদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের সম্পদ বাজেয়াপ্ত বিচার প্রক্রিয়া শুরু করেছে দেশটির বিচার বিভাগ। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি উস্কানিতে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে এই উত্তেজনার মধ্যেই মার্কিন রণতরী মধ্যপ্রাচ্যের দিকে ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সর্বশক্তি প্রয়োগের হুমকি এই অঞ্চলের সামরিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির মতে, ইরানে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দিলে সরকার পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হতে পারে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরানের হাতে বর্তমানে প্রায় 440.9 কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে, যার 60% সমৃদ্ধ। অস্ত্রমানের 90% পৌঁছা তার খুব বেশি প্রযুক্তিগত ধাপ প্রয়োজন। এদিকে এই বিপুল মজুদ মাত্র 18 থেকে 20টি সিলিন্ডারে বহনযোগ্য, যা বিশৃঙ্খলার সুযোগে ভুল হাতে পড়ার তীব্র ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছে সংস্থাটি। অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়লে এই ইউরেনিয়াম ব্যবহার করে গোপন পারমাণবিক কার্যক্রম চালানো বা মরুভূমিতে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো যেতে পারে। এমনকি ইরানের একমাত্র বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে নাশকতা বা হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে তেজস্ক্রিয় বিকিরণ মাত্র কয়েক ঘন্টার মধ্যে সৌদি আরব ও ওমান সহ পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে। যদিও তেহরান এখনও নিরাপত্তা বাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বই একটি নতুন পারমাণবিক সংকটের মুখোমুখি হতে পারে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস ও তার সঙ্গে সাক্ষাৎকারের নিষেধাজ্ঞা ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে দেশটির রাজনীতিতে। দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাসে রাখা এবং আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েছে তার দল পাকিস্তান তেহরাকে ইনসাফ PTI। পিটিআইয়ের অভিযোগ, 3 মাসেরও বেশি সময় ধরে ইমরান খান কার্যত একাকী কারাবন্দী অবস্থানে রয়েছেন এবং তাকে মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। 73 বছর বয়সী এই রাজনৈতিক 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। দলের দাবি, পাকিস্তানের সেনাপ্রধান মার্শাল আসিম মনিকে নিয়ে ইমরান খানের সমালোচকমূলক মন্তব্যের পরই তার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকার প্রথমে কারাবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে এবং পরে জাতীয় নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে আগামী 8 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত তার সঙ্গে পরিবারের সদস্য ও আইনজীবীদের সাক্ষাৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পিটিআই বলছে, এই সিদ্ধান্ত সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দীর্ঘমেয়াদী নির্জন কারাবাস নিষ্ঠুর ও অমানবিক আচরণে শামিল হতে পারে। এদিকে পিটিআইয়ের 14 জন সিনেটর ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির নির্জন কারাবাস এবং সাক্ষাৎ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনে একে অসাংবিধানিক, বেআইনি ও রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কারাবন্দীদের মৌলিক সুযোগ সুবিধা, বই, সংবাদপত্র, টেলিভিশন ও সাক্ষাতের অধিকারের পুনর্বহালের দাবি জানানো হয়েছে। পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বিচার বিভাগের হস্তক্ষেপের কামনা করে বলছেন, ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করা তাদের সাংবিধানিক অধিকার। তিনি জানান, ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলে আগামী 8 ফেব্রুয়ারি শান্তিপূর্ণ বড় কর্মসূচি পালন করবে পিটিআই।
ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।